আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরাইস মোশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি রাশিদুল হাসান আছি আপনাদের সাথে। তো আজকে অন্য একটা ব্যতিক্রম ধর্মীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে কাজটা করব, আপনারা দেখেন, এটা একটা বাড়ি টিউবওয়েল। অরিজিনাল যে টিউবওয়েলটা ছিল এটা আপনাদেরকে দেখাই। প্রথমে এখানে একটা টিউবওয়েল ছিল, এটা 10 ইঞ্চি নিচে পাইপটা ফেটে যায়। এটা ডিপ টিউবওয়েল থাকার কারণে আমাদের গ্রামগঞ্জে যে সিট বল আছে এটা থাকে আপনার 10 ইঞ্চি নিচে, সরি 10 ফিট নিচে, যার কারণে কিন্তু এটার 10 ফিট খুঁড়ে এটার মেরামত করা সম্ভব হয়নি। যার কারণে এখান থেকে প্রায় 3 ফিট দূরে আর একটা টিউবওয়েল বসানো হয়েছে। তো এই টিউবওয়েল বসানোর পরে বর্তমান যে সমস্যা আমরা দেখতেছি সেটা হচ্ছে, টিউবওয়েলটা বসানো ঠিকঠাক আছে, আপনারা একটু দেখেন নিচে খেয়াল করে, এখানে দেখেন টিউবওয়েলটা এভাবে নড়ে। এটা বসানো প্রায় 2-3 মাস হয়ে গেছে। তো এখন এখানে নড়ার যে মূল কারণ সেটা হচ্ছে, মানে আমি ধারণা করছি যে এটা যেহেতু আগের প্লাস্টার ছিল, তো এই টিউবওয়েলটা ওই প্লাস্টার ভেদ করে ওইখানে গর্ত করে টিউবওয়েলটা বসানো হয়েছিল। তো তারপরে আমার ধারণা মতে যে রাজমিস্ত্রি এটা প্লাস্টার করছে, ও হয়তো ভিতরে আপনার মশলাটা ভিতরে ভালো করে দেয় নাই, যার কারণে এটা উপর দিয়ে হয়তো লেবেল করে সে তার সুবিধা মতো কাজ করছে। যদি ভিতরে বেশি করে মশলা দিত বা সাইডে মিল করায় দিত, মিলাই দিলে কিন্তু এই সমস্যাটা হতো না। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই টিউবওয়েলটার এই প্লাস্টারটা পুরোপুরি ভেঙে ফেলতে হবে। তারপরে এটার চতুর্দিক দিয়ে আরেকটু বেশি করে গর্ত করে পুনরায় আবার প্লাস্টার করে এটাকে মিলাই দিতে হবে, যাতে করে এরকম নড়াচড়া না করে। এরকম ভাবে নড়াচড়া করলে হয়তো আপনার পাইপটা নিচে ক্ষতিগ্রস্ত হতে পারে। আগেরটা যেরকম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে টিউবওয়েলটা। তো এবারও যদি একইভাবে আবার যদি স্থানান্তর করা লাগে তাহলে কিন্তু বাড়িওয়ালার একটা বিশাল লস। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এটাকে আগে কাটবো। আমাদের গ্রাইন্ডার মেশিন আছে, এটা দিয়ে কাটার পরে আমরা হ্যামার ডিল দিয়ে এটার চতুর্দিক দিয়ে ভাঙবো। ভাঙার পরে পুনরায় যে ফলাফল ওটা আপনাদেরকে দেখাবো। তো চলেন আগে এই ঢালাইটা কাটার চেষ্টা করি। দর্শক, আমি মূলত আপনাদেরকে দেখানোর জন্য গ্রাইন্ডারটা কিন্তু কোনো সেফটি ছাড়াই চালিয়ে দেখালাম। আসলে ভিডিও করার উদ্দেশ্যেই কিন্তু এই সেফটি না নেওয়ার একটা মূলত কারণ। তো আপনারা যারা গ্রাইন্ডার মেশিন চালাবেন তারা অবশ্যই ফেস মাস্ক, তারপরে মাথায় কাপড় অথবা টুপি দিয়ে তারপরে মেশিনগুলো চালাবেন, যাতে করে আপনার ক্ষতির হাত থেকে আপনারা বাঁচতে পারেন। তো যেহেতু আমি আপনাদেরকে ভিডিও করার স্বার্থে মেশিনটা খালি হাতে চালিয়ে দেখালাম, তো এখন আমরা হ্যামার ডিল দিয়ে এটাকে ভাঙবো এবং ভাঙার পরে নতুন করে ঢালাই দিয়ে পরে আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি আপনাদেরকে আগে যে কথাগুলো বললাম সেটা ধারণা করে বলছিলাম। এটা দেখেন, ধারণা কিন্তু একদম ঠিক। এই যে সাবেক যে প্লাস্টার, এটা কিন্তু আপনারা দেখেন সাবেকই আছে, তার উপরে শুধুমাত্র এই প্লাস্টারটা করা হয়েছে, যার কারণে কিন্তু নিচে ফিটিং না হয়ে এভাবে নড়াচড়া করছে। তো এখন যেটা আমরা করব, এই যে আমাদের যে গ্রাইন্ডার দিয়ে যে দাগ দেয়া, এটা এই পর্যন্ত ভাঙবো এবং আশেপাশে আরো একটু ভেঙে তারপরে এটার সাথে মিলায় দেওয়ার পরে এই ঢালাইটা দিতে হবে। তাহলে
ভবিষ্যতে নড়াচড়ার সম্ভাবনা খুবই কম বা নড়বেই না। তো ঢালাই শেষ করে পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দর্শক, 3 দিন পরে আপনাদের সামনে আসলাম সেই ভিডিওর বাকি অংশটা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টারটা অনেক সুন্দর হয়েছে এবং টিউবওয়েলটা কিন্তু আর নড়ছে না, এবং বাড়িওয়ালা কিন্তু এই কাজের জন্য খুশি, যাতে করে তারা বড় ক্ষতির হাত থেকে অল্পর মধ্য দিয়ে আর কি বেঁচে গেল। তো যারা এ বিষয়ে ভালো করে জানেন বা যারা রাজমিস্ত্রি রয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই যদি রিপেয়ারিং কাজ হয় তাহলে একটু দূর দিয়ে এরকমভাবে প্লাস্টার করবেন। আর যদি এভাবে আগের মতো করে করেন তাহলে কিন্তু বাড়িওয়ালার বিশাল ক্ষতি হবে। সকলকে ধন্যবাদ।